প্যাকেটজাত যত খাবার এগুলো আমাদের বর্জন করতে হবে। কারণ কি জানেন, প্যাকেটজাত খাবারগুলোকে সুন্দর রাখার জন্য, মচমচে রাখার জন্য এবং এই প্যাকেটজাত খাবারগুলোকে দীর্ঘদিন সজীব রাখার জন্য বা এই প্যাকেটজাত খাবারগুলোর বিভিন্ন ফ্লেভার অ্যাড করার জন্য, কালার অ্যাড করার জন্য আমরা কালারিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, প্রিজারভেটিভ এজেন্ট এই সকল এজেন্টগুলো ব্যবহার করা হয় এবং এগুলো সবগুলোই হচ্ছে কেমিক্যাল। আসলে আমেরিকাতে আমরা একটা বইয়ে পড়েছি, প্যাথোলজির একটা বইয়ে পড়েছি যে শুধু আমেরিকাতেই 50,000-এর বেশি ফুড অ্যাডিটিভ যুক্ত করা হয়। ফুড অ্যাডিটিভ মানে হচ্ছে খাবারের সঙ্গে যেগুলো এডিশন করা হয়, ফুড অ্যাডিটিভ, এবং এগুলো বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই ক্যান্সার সৃষ্টিকারী। আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে বিবেচনা করি যে কিভাবে একটা খাবার প্যাকেটের মধ্যে দীর্ঘদিন, যেমন চিপসের কথাই ধরি না কেন, যে আপনি চিপসটাকে জাস্ট একটু বাইরে বের করে রাখেন, আপনার সাথে সাথে দেখা যাবে মানে একদম ড্যাম হয়ে গেছে। কিন্তু এটা কেন মচমচে থাকছে? কারণ ওইভাবে ব্যবস্থাই করা হয়েছে মচমচে রাখার জন্য। এবং চিপসের সঙ্গে অনেক কিছু ব্যবহার করা হয়, টেস্টিং সল্টও ব্যবহার করা হয়। আমরা জানি এগুলোর বেশিরভাগই হলো ক্যার্সিনোজেনিক এজেন্ট, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করে। তাহলে প্যাকেটজাত যত খাবার এগুলো আমাদের বর্জন করতে হবে। প্যাকেটজাত কী কী খাবার? চিপস থেকে শুরু করে আমরা জানি যে নুডলস থেকে শুরু করে প্যাকেটজাত বিস্কিট যেগুলো বা ইভেন চানাচুর, এগুলোর ব্যাখ্যা তো অবশ্যই আছে। মানে এভরিথিং শুড অ্যাভয়েড বাই আস। সিম্পল। আপনি যখনই কখনো মানে কেউ যদি আপনাকে আপ্যায়ন করছে, একদম এমন একটা পরিবেশ যেখানে আপনার না খেয়ে কোনো উপায় নাই, সিম্পলি খান, একটু ভদ্রতাবশত একটু খান, কিন্তু কম খান। কারণ আমরা এমন হব না যে আমরা একেবারে প্রতিবাদী হয়ে গেলাম, আমরা বিনয় আমাদের নাই, এরকম না। আমরা বিনয়ী হতে চাই, নিরহংকার হতে চাই। যে কোনো প্রোগ্রামে গেলে আমরা অতটা কঠোর হব না, আমরা সফটলি অ্যাভয়েড করার চেষ্টা করব অথবা সামান্য নেব। কিন্তু বাস্তবে আমরা ভেতর থেকে যেটা চেষ্টা করব যে সকল ধরনের প্যাকেটজাত খাবারগুলো বর্জন। প্যাকেটজাত খাবার অথবা বোতলজাত, যদি আমি খাবার বলি, যে বোতলজাত খাবারগুলো যেমন সফট ড্রিঙ্কসগুলো আছে, এছাড়া বিভিন্ন ধরনের পাউডার, যেগুলো আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না, আমরা রুগী দেখতে গেলে সেগুলোতে নিয়ে যেয়ে ভাবি যে এগুলো অনেক কিছু। আমি দেখেছি একটা ব্র্যান্ড, সামথিং, ধরেন কি বলবো, XYZ একটা ব্র্যান্ড। আমি বলি যারা এই XYZ ব্র্যান্ড, এই পাউডার, এইটা যদি রুগীর জন্য নিয়ে যাচ্ছেন, এর মধ্যে যা পুষ্টি আছে, এক হালি ডিমের মধ্যে, মানে 4টা ডিমের মধ্যে তার চাইতে অন্তত 10 গুণ বেশি পুষ্টি আছে। কারণ সেখানে একদম ন্যাচারাল সব পুষ্টি, প্রোটিন আছে। তো এই একটা বোতল আপনার এই জিনিস খাওয়ার চাইতে ওই 4টা ডিম খান একসাথে, বা দুই বেলায় দুইটা করে খান, রুগী তাজা হয়ে যাবে, বিছানা থেকে লাভ দিবে 4টা ডিম খেলে একদিনে। তো এই হলো ব্যাপার যে আমরা প্যাকেটজাত এবং বোতলজাত খাবারগুলো সকলেই বর্জন করার চেষ্টা করব, যেন আমরা সুস্থ থাকতে পারি।